হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কথা বলবো ক্যালকুলেটর আবিষ্কারের কথা। তাহলে চলো শুরু করা যাক। 1642 সালে একজন ফরাসি গণিতবিদ এবং পদার্থবিদ ব্লেইজ পাস্কাল যান্ত্রিক ক্যালকুলেটর আবিষ্কার করেন। এই ক্যালকুলেটরগুলি প্যালেস্কাইন নামেও পরিচিত ছিল। লাইবনিজের ক্যালকুলেটরটি 1671 সালে একজন জার্মান গণিতবিদ এবং দার্শনিক গটফ্রিড উইলহেম ফন লিবনিজ আবিষ্কার করেছিলেন। 18 শতকের শেষের দিকে এবং 19 শতকের গোড়ার দিকে সমস্ত উদ্ভাবক ক্যালকুলেটরের নকশা অংশের দিকে মনোনিবেশ করেছিলেন। তারা এটিকে সরল করার চেষ্টা করেছিল। তাই 1902 সালে একটি ক্যালকুলেটরে নতুন প্রযুক্তি উদ্ভাবিত হয়েছিল। গণিতবিদরা ক্যালকুলেটরগুলিতে পুশ বোতাম প্রযুক্তি ইনস্টল করেছিলেন। এত বড় ক্যালকুলেটরের পরে নতুন কিছু চালু করার সময় এসেছে। প্রথম পকেট ক্যালকুলেটর, এটি 1943 সালে কার্ট হার্স্ট্রাট দ্বারা ডিজাইন করা হয়েছিল। প্রথম ইলেকট্রনিক ডেস্কটপ ক্যালকুলেটর আনিটা এনেছিল। আনিটা একটি কোম্পানি। পুশ বোতাম ছাড়া ক্যালকুলেটরের সমস্ত অংশ প্রক্রিয়াগুলি ইলেকট্রনিক ছিল, যা শুধুমাত্র যান্ত্রিক ছিল। এটি 1961 সালে উদ্ভাবিত হয়েছিল। আনিটা কোম্পানি কন্ট্রোল সিস্টেম লিমিটেড দ্বারা উন্নত করা হয়েছিল। ব্রিটেনে যার নেতৃত্বে ছিলেন নরবার্ট কিটস। আনিটা হলো পাটিগণিতের জন্য একটি নতুন অনুপ্রেরণা বা অ্যাকাউন্টিংয়ের জন্য একটি নতুন অনুপ্রেরণা। 1985 সালে ক্যাসিও বিশ্বের প্রথম গ্রাফিক ক্যালকুলেটর তৈরি করে। আজকের ক্যালকুলেটরগুলিতে এই গ্রাফিক্সগুলি এখনও ব্যবহৃত হয়। 1970 সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়। সুতরাং এই ক্যালকুলেটরটি যান্ত্রিক বা ইলেকট্রনিকও নয়। মাইক্রোপ্রসেসর চিপ নিয়ে গঠিত। মেমোরিটি খুব কম ছিল, যা অর্ধেক কিলোবাইট 0.5 কেবি থেকে কম ছিল। 1993 সালে প্রথমবার সেলফোনে ক্যালকুলেটর চালু করা হয়েছিল। এটি IBM সাইমন দ্বারা তৈরি করা হয়েছিল। সেলফোনে ক্যালকুলেটর প্রবেশের পর 2000-এর দশকের মাঝামাঝি অনেক আধুনিক এবং স্মার্টফোনের প্রচলন হয় ক্যালকুলেটর। এখন ক্যালকুলেটরগুলি প্রতিটি স্মার্টফোন, ট্যাবলেট এবং অ্যাপ স্টোরে ব্যাপকভাবে অ্যাক্সেসযোগ্য। আজকের ক্যালকুলেটর সবচেয়ে উন্নত। এটি পাটিগণিত, যুক্তিবিদ্যা, সূচকীয়, ত্রিকোণমিতি এবং অন্যান্য অনেক বৈজ্ঞানিক কার্য সম্পাদন করতে পারে। ক্যালকুলেটরগুলিতে গ্রাফিক্স, রঙিন এবং স্পর্শযুক্ত ডিসপ্লে এখন খুব সাধারণ। সবশেষে বলা যায়, ক্যালকুলেটর মানব ইতিহাসের সবচেয়ে মূল্যবান আবিষ্কার। এই বিতর্কে কোনো লাভ নেই। এটি গণনাগুলিকে খুব দ্রুত এবং নির্ভুল করেছে। আজকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজেই খুব বড় অঙ্কের গণনা করতে পারি। এই মহান সাফল্য এবং উদ্ভাবনের পিছনে কোনো এক ব্যক্তির বুদ্ধিমত্তা নেই, তবে ক্যালকুলেটর মেশিনের উদ্ভাবক অনেক বুদ্ধিজীবীও ফসল, মানে অনেক বৈজ্ঞানিক মিলেই এই আজকের ক্যালকুলেটরটি আবিষ্কার করেছিল। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ বন্ধুরা, আবার পরে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো।